প্রাকৃতিক দুর্যোগের সময় আমার এই চ্যানেলে যারা আছেন, আমাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাদেরকে আন্তরিকভাবে শুভকামনা করি তারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের এই একটা ভিডিও না দিয়ে আমি থাকতে পারলাম না যে রাজ্যের গরমের ছুটির পর শিক্ষক ঘাটতি মেটানোর জন্যে মানে ছাত্রছাত্রীদের বিভিন্ন সাবজেক্টের শিক্ষক নেই, অর্থাৎ কোনো স্কুলে 60% শিক্ষক শিক্ষিকা নেই, কোনো স্কুলে 80% শিক্ষক শিক্ষিকা নেই, সর্বনিম্ন 30% শিক্ষক শিক্ষিকা নেই। তাহলে বেশ কিছু সাবজেক্টের পঠন কিভাবে হবে? তখন রাজ্য সরকার 3 তুগলকি নীতি নির্ধারণ করেছে, একেবারে মোহাম্মদ বিন তুগলককে হার মানিয়ে দেবে। দেখুন, 1 নম্বর বলছে যে পাশের স্কুল থেকে শিক্ষকদের নিয়ে আসবে যে স্কুলে শিক্ষক ঘাটতি আছে। আচ্ছা, এখানে আপনি বলুন পাশের স্কুল আর আরেকটা স্কুলের মধ্যে ডিস্টেন্স কত হতে পারে, এবং সেই স্কুলের একটা রুটিন আছে, সেই মাস্টারমশাই কখন কোন সময় ক্লাস করবে একটা তার রুটিন আছে। তিনি এখানে এসে কখন কিভাবে ক্লাস করবেন, আর কারণ এই স্কুলেও তো রুটিন আছে। 1 2 নম্বর গেল। আর 2 নম্বর বলছি কি বলছেন যে অন্যথায় দুটো স্কুলের ছাত্রছাত্রীদের এক জায়গায় করা হবে, করে সেখানেই হচ্ছে এই পঠন করানো হবে। আচ্ছা, এটা কোনো দিনই সম্ভব? একজন শিক্ষক হিসাবে তো আমি এতদিনের শিক্ষকতার অভিজ্ঞতা আমি তো নিজেই জানি এটা কোনো দিনের জন্য সম্ভব না। সেখানে ছাত্রছাত্রী থাকবে, হলের অভাব, রুমের অভাব, তাহলে সেখানে কিভাবে একটা সম্ভব? এবং প্রত্যেকটা স্কুলে থেকে একটা রুটিন আছে, সেই রুটিন অনুযায়ী তো ক্লাস হবে। আর 3 নম্বর কি বলছে সেটা আরও হাস্যস্কর, কতটা বোকা বানাতে পারে সেটা হলো যে কলেজ থেকে শিক্ষক মশাইরা স্কুলে গিয়ে নাকি পড়াবে। আচ্ছা, আপনারা বিশ্বাস করতে পারেন? কলেজ তো স্পেশালি শহরে অবস্থিত আর স্কুলগুলো তো গ্রামে অবস্থিত। আচ্ছা, কলেজের শিক্ষক কখন কোন টাইমে বলুন তো স্কুলে যাবে এবং স্কুলে গিয়ে পড়াবেন? এবং কলেজের শিক্ষক তিনি স্কুলে গিয়ে কি দরদ দিয়ে পড়াবেন ওই বাচ্চা ছেলে মেয়েদের? অর্থাৎ ছাত্রছাত্রীদের নষ্ট করার আরেকটা প্রবণতা এসে গেছে, যে পার্ট টাইম দিয়ে হেডমাস্টার মশাইরা পড়াতেন বা পড়াবেন বলেছিলেন, তার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, না পড়াতে পারবে না। মানে ছাত্রছাত্রীদের আরও ক্ষতি হবে, আরও অরাজকতা সৃষ্টি হবে। আচ্ছা, কোর্টে তো কোনো কেস নেই যে তুমি নতুন নিয়োগ করতে পারবে না, বলে দিয়েছে তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তুমি নতুন নিয়োগ করো। আচ্ছা, কোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারি হুজুর আমি নতুন নিয়োগ করব, তারপরে ওই কেসে যা হবে। এটা বিহার করেছে, অন্যান্য রাজ্য করেছে, সবাই করছে, আপনার করতে অসুবিধা কোথায়? কিন্তু কি জানেন তো, সব কাজে মানুষের মধ্যে একটা অদ্ভুত ধরনের দোনামোনা এনে দিচ্ছে, শিক্ষাটাকে একেবারে তলানিতে নিয়ে যাচ্ছে এবং শিক্ষিত ছেলে মেয়েদের কাছে আরও বেশি হয়রানির শিকার হচ্ছে।